स्टार्ट। हेलो स्टूडेंट्स, आज क्लास 8 मैथमेटिक्सर कोषे देखी 12 जेटी होच्छे मिश्रणेर पाटिगणित सेटार कयेकटा अंक आमी करे दिচ্ছি। तो তোমরা देखते থাকো। एर आगे आमी लसागु गसागु सरल करा उत्पादक अनेकगुलो भिडियो दिएছি, किन्तु माঝখানে कयेकदिन भिडियो दिते पारिনি। आबार शुरू करलाम, आशा करी तोमादेर समस्त चैप्टारगुलो करे देब। तो एखाने चैप्टार कोषे देखी 12 सेखाने अंकगुलो की आछे। नम्बर 1 देखो, सरासरि अंके चले जाए। 36 लिटार डेटल जले, डेटल और जल मेशानो आछे এই मिश्रण, সেই জন্য চ্যাপ্টারটিকে মিশ্রণের চ্যাপ্টার বলে। সেই ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে কি মেশাবো সেটা মাথায় রাখবে। জল ও ডেটলের অনুপাত হবে 3:1। অনুপাতের অঙ্কের একটা বিশেষ ব্যাপার হলো, যখন জল আগে বলা হচ্ছে আর ডেটল পরে বলা হচ্ছে আর অনুপাতটা দেওয়া আছে শুরুতে 5:1। तो जल और डेटल एटाके कोनो कारणे भूल करे घुरिए लिखबे ना। तोमरा लेखार समय एटा मने राखबे जे अनुपातेर अर्डारटाके मेनटेन करते हैं। ता शुरू करी आमरा। प्रथमे बोलेছে 36 लिटार मिश्रण आछे। किसेर मिश्रण? जल और डेटलेर। ताते तार मध्य जल और डेटलेर अनुपात कत? 5:1। आगे एखान थेके ओई 36 लिटारेर मध्य जल कतटा आछे, प्रथमे जल आछे, तारपरे हच्छे कि डेटल कतटा आछे आमरा सेटा बेर करे नेब। नेওয়ার पर परेर अंशटाय आसछि। ताहले शुरू करछि आमि एखान थेके। तो क्वेश्चन नम्बर 1। तो आमरा शुरूते शुधु अनुपातटा खूब सिम्पली एई रकम लिखते पारी, जल इज टू डेटल इक्वल टू 5:1। जल और डेटलेर अनुपात 5:1। अतएव एखाने एकटा कथा एरकम लिखते हैं, आनुपातिक এই যে পদ দুটি আছে তা আনুপাতিক পদগুলির সমষ্টি। এত কথা না লিখে শুধু তোমরা যদি এরকম লেখো তাতেও অসুবিধা নেই। এই আনুপাতিক পদ দুটোকে যোগ করলাম, যোগ করলে কত হবে? 6। এখন মনে রাখবে এই যে অনুপাতের পদগুলির যোগফল যে 6 হলো, এই 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে জল। তাহলে জল কত ভাগ বললাম? 5/6 ভাগ, এত ভাগ কিন্তু। আর ডেটল কত ভাগ হবে? তাহলে 1/6 ভাগ। তো এটা লেখার দরকার নেই, আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। লেখাটা কী হবে আমি নিচে লিখছি। অতএব 36 লিটার डेटल जले लिखे एखाने एक डैश देवे। प्रथम कार नाम आछे जल, ताई लिखब जल आछे समान समान 36 के गुण करब कोन भाग दिए, এই ভাগটা বুঝিয়ে দিয়েছি। পরের অঙ্কে এগুলো লিখব না। এত লিটার 6 দিয়ে কাটলে 6, তাহলে 5/6 কত লিটার হলো? 30 লিটার। এটা মার্ক করে রাখবে। এটা কি পেলাম আমরা? জল পেলাম। আর ডেটল আছে ওই 36 ইন্টু এই যে এর ভাগটা কত রেখেছি তখন দেখিয়েছি আমি 1/6 লিটার। তো 6 দিয়ে কাটলে এটা তো 6 হয়, তার মানে কত লিটার হলো? 6 লিটার বা 6 লিটার। এটা কিন্তু ডেটল আর আগেরটা কী ছিল? জল। এবার কোশ্চেনে বলেছে, আমি বই থেকে বলছি, যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, নতুন করে অনুপাত হবে 3:1। তো কি মেশাতে বলছে? আর কতটুকু ডেটল মেশালে। তো আমরা এখানে লিখব, ধরি আরও x লিটার ডেটল মেশাতে হবে। ওরা বলছে আর কতটুকু মেশাতে হবে, এটা ধরলাম। অতএব এই যে প্রশ্নানুসারে কথাটাকে লিখতে হয় ATQ, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটা বাংলা মিডিয়াম লিখলেও অসুবিধা নেই, ইংলিশ মিডিয়াম লিখলেও অসুবিধা নেই। এই x লিটার আমি কি মেশালাম? ডেটল। তো এই ডেটলের সঙ্গে যোগ করব। তো আমার জল কত ছিল? 30 লিটার, লিখলাম 30। আর ডেটল এখন কত হলো? 6 + x। আগের 6 ছিল, এখন x। ফলে অনুপাতটা কী ছিল, কী হবে? ওই আমি লিখে রাখলাম 3:1, মানে কি 3/1। এটা তো জানো 3:1 মানে 3/1। এখন যদি বজ্রগুণ করি, এমন করে বজ্রগুণ করব যাতে অজ্ঞাত রাশি অর্থাৎ এক্সটা আমার বাদিকে থাকে। তাহলে নিশ্চয়ই 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে নিচেরটাকে গুণ করলে 3×6 = 18 প্লাস 3 × 3x ইকুয়াল টু এই 1 দিয়ে 30কে গুণ করলে 30। তার মানে 3x ইকুয়াল টু 30 মাইনাস 18। এই 18 ওইদিকে গেল, এটা তো বোঝেই। তো 3x ইকুয়াল টু 30 থেকে 18 মাইনাস করলে 12 হয়।
তো দেয়ারফর এক্স ইকুয়াল টু 4 লিখলাম। কেন 4 লিখলাম? 3 ইন্টু আছে, এদিকে যদি 12কে ডিভাইড করি 4 হবে, বা তোমরা লিখেও করতে পারো। যখনই এক্সের ভ্যালু আসবে তখন দেখবে কোন লাইনে আমরা এক্স ধরেছি, এই লাইনে ধরেছি। এই লাইনটা কী লেখা আছে? ধরি আরও এক্স লিটার ডেটল মেশাতে হবে। উত্তর লেখার সময় ধরি ওয়ার্ডটা বাদ দাও আর এক্সের জায়গায় এই 4 লেখো। তাহলে কী লিখব উত্তরটা? অতএব আরও এক্স লিটারের জায়গায় কী লিখব? 4 লিটার ডেটল মেশাতে হবে। এটাই উত্তর আসলো। এখানে আনসার ওয়ার্ড লিখবে আর অবশ্যই এটাকে আন্ডারলাইন করবে। এখন আমি তোমাদের একটা কথা বলি, 3 নম্বর অঙ্ক দেখো হুবহু 1 নম্বরের মতো, সুতরাং 3 নম্বরকে তোমরা নিজের চেষ্টায় কমপ্লিট করবে। কিন্তু 2 নম্বরটা একটু আলাদা আছে, আমি 2 নম্বর কোশ্চেন পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে 3 নম্বর কী হবে? 1-এর মতোই, তাই তোমরা নিজে করবে। 2 নম্বরটা করছি। 2 নম্বরে আমি এখান থেকে কোশ্চেন পড়ছি যে এক ধরনের পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত 5:2। তাহলে আমি লিখছি এইরকম, প্রদত্ত পিতলে, মানে প্রদত্ত যে পিতলের যে প্রকারের পিতলটা দেওয়া হয়েছে সেই পিতলে তামা দস্তা ইকুয়াল টু 5:2। দেখো প্রথমে তামা পরে দস্তা, প্রথমে 5 পরে 2। অতএব আমি যদি বলি 5 + 2 মানে আনুপাতিক পদের যোগফল, ভাষা লেখার দরকার পড়বে না, ইকুয়াল টু কত আসবে? 7 থাকলো। এখানে পরের লাইনে বলেছে এই ধরনের 28 কিগ্রা পিতলে, তাহলে আমরা এখানে লিখব অতএব, এই কথাটা লিখে দাও, এই ধরনের 28 কিগ্রা পিতলে ড্যাশ, এই ড্যাশ মানে নিচে যে দুটো লাইন লিখব তার প্রত্যেকের জন্য। প্রথমে কার নাম আছে? তামা, তাহলে লিখব তামা আছে বা তামার পরিমাণ, কোনো ব্যাপার না, তামা আছে। ওজনটা কি? 28, তার মানে 7 ভাগের 5 ভাগটা হবে তামা, তাহলে নিচে 7 উপরে 5 পাশে কেজি। যেহেতু 28 কিগ্রা বা কেজি লিখেছি, এখানে কিগ্রা লেখো, তাও কোনো অসুবিধা নেই। এত কিগ্রা যা আছে তাই লিখবে। 7 দিয়ে কাটলে 4, 4 পাশে কত কিগ্রা হলো? তামা কত পেলাম? 20 কিগ্রা। পাশে কিন্তু এই এককগুলো লিখতে ভুলবে না। তাহলে তামা পেলাম। তারপরে লিখব কি? দস্তা আছে, দস্তা আছে, ওই 28 লিখব, নিচে অনুপাতের পদের যোগফল লিখব, আর দস্তার ভাগ যেটা 2 আছে সেই 2 কথাটা লিখব, পাশে অবশ্যই কিগ্রা লিখব। এই ধাপগুলো মনে রাখবে। 7 দিয়ে কাটলে 4, 4 দুগুণ কত হলো? 8 কিগ্রা। তাহলে এই একটা পরিমাণ পেলাম আর এই একটা পরিমাণ পেলাম। প্রথমটা তামা, পরেরটা দস্তা, মনে রাখবে। এবার প্রশ্ন হলো 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? নতুন করে কি হবে? 4 কিগ্রা কি মেশানো হলো? 4 কিগ্রা তামা মেশালে। অতএব নতুন করে যেভাবে ভাষা লেখো, আসল কাজ হলো অঙ্কটা। 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হবে, তামার নাম আগে লিখেছি, তামার পরিমাণ কত ছিল? 20, লিখলাম 20 প্লাস এর সঙ্গে 4 মিশিয়েছি, দস্তা মেশানো হয়নি, তাই দস্তা কি থাকবে? 8। তা চলে আসো অনুপাতটা যদি ক্যালকুলেশন করি, 20 আর 4 মিলে কত হলো? এখানে 24, আর এটা 8। 8 দিয়ে যদি ভাগ করি, 3 8 24, আর 8কে 8 দিয়ে ভাগ করলে 1। অনুপাত ছোটো করা নিশ্চয়ই তোমরা জানো। অর্থাৎ আমি তবু একটু বলে দিই, অর্থাৎ যদি দুটো সংখ্যাকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করে যতটা পারা যায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তা এই হলো 2 নম্বর। তাহলে 3 নম্বর কি বললাম? 3 নম্বর হচ্ছে ডু ইয়োর সেলফ, তোমরা নিজেরা করো। কার মতো? 1 নংয়ের মতো। একটু নিজে করতেও হয়, না হলে তোমাদের নিজে আর করতেই পারবা না। শুধু সলভ করা অঙ্ক দেখলে কোনো দিন নিজের উন্নতি হয় না। দেখে যাও এবার 4 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট কিন্তু। বলেছে কি? বলেছে
যে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট, 7:1 অনুপাতে বালি আর সিমেন্ট মিশিয়েছে। এটা রাফ কথা আমি বলছি, বোঝাচ্ছি। সিমেন্ট আর বালি মিশিয়েছে, প্রথমে বালি পরে সিমেন্টের পরিমাণটা 7:1। তো এবং গাঁথুনি মশলা তৈরি করে, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। তা এই যে 72 কিগ্রা যে মশলা থেকে গেল, তো কাজ করতে করতে এটা বাকি পড়ে গেল, মানে অবশিষ্ট আছে। তো এর মধ্যেও তো বালি আর সিমেন্টের ভাগ তো এটাই থাকবে, সেটা মাথায় রাখবে। তার মানে এখান থেকে যদি আমি বালি বের করি, 7 ভাগ বালি, এই 7 আর 1-এর যোগফল কত? 7 আর 1-এর যোগফল হচ্ছে 8, তাহলে 7 ভাগ বালি আর 1 ভাগ, 8 ভাগের মধ্যে 1 ভাগ পাবো কি? সিমেন্ট। এটা আমরা বের করে নেব। তারপর বলেছে ওই মশলা আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণে অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা নতুন করে সিমেন্ট মিশিয়েছেন? বাকিটুকু 1 নম্বর অঙ্কের মতো। তাই এটাও একটু ভাষা দিয়ে আমি লিখি। তো আমরা এটা কি মশলা বলবো? গাঁথুনির মশলায়। গাঁথুনির মশলায় বালি ইস্টু সিমেন্ট, ইস্টু দিয়ে লেখো সুবিধা হবে, ইকুয়াল টু 7:1। তো আমরা লিখব এখানে অতএব 7 + 1 ইকুয়াল টু 8। অতএব 72 কিগ্রা গাঁথুনির মশলায়, এখানে ড্যাশ দেওয়ার অর্থ আমি যে দুটো লাইন লিখব এই তার সঙ্গে এই লাইনটা দুজনের ক্ষেত্রেই ব্যবহার হবে। প্রথম লাইনটি কি? নাম আছে কি? বালি। বালি আছে সমান সমান 72 কিগ্রার মধ্যে এই যোগফল 8 নিচে আর বালির যে ভাগ 7 সেটা উপরে, এত কিগ্রা। 2 একবার শুনলে আর ভুল হবে না। 8 দিয়ে 72কে কাটলে হচ্ছে 9, 7 নং কত কিগ্রা হলো? 63 কিগ্রা। তাহলে 63 কিগ্রা যেটা আমাদের বেরোলো সেটা কিন্তু বালি বেরোলো। এবার আমরা সিমেন্টটা বের করি। সিমেন্ট আছে আবার এখানে 72কে লিখব, ইনটু দিয়ে যোগফলটা 8 নিচে, সিমেন্টের ভাগ কত ছিল? 1, সেটা এখানে লিখলাম 1 কিগ্রা। অনেকে বলবে স্যার 63 যদি মাইনাস করি 72 থেকে তাহলেও তো বেরোবে। হ্যাঁ বেরোবে, যখন 3 পদের বা 3টি অনুপাত আসবে তখন সমস্যা হবে। সুতরাং আপাতত ওই পদ্ধতিতে না গিয়ে এইভাবে রপ্ত করো। তাহলে এটা 9 কিগ্রা, এটা আসলো 63 কিগ্রা। এটা হলো সিমেন্ট, এটা হলো বালি। এবার বলছে ওর মধ্যে আর কতটুকু, কিছুটা সিমেন্ট মেশানো হলো। তো কতটা সিমেন্ট মেশানো হয়েছে? অতএব ধরি ওই মশলায় আরও x কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। এই মেশানোর ফলে কী হবে সেটাকে আমরা ATQ দিয়ে লিখি। বলছে নতুন বালি আর সিমেন্টের অনুপাত, এই অনুপাতটা কী ছিল? আগে বালি পরে সিমেন্ট। এবারে যে বালি আর সিমেন্টের অনুপাত সেটা হবে কত? 6:1। তো আগে লিখি 6, পরে নিচে লিখলাম 1। এটা x কিগ্রা কী মেশালাম আমি? সিমেন্ট কত আছে? 9। তার মানে এইদিকে লাইনটা এরকম টেনে উপরে আছে 63 কিগ্রা বালি আর সিমেন্ট আছে হচ্ছে 9 কিগ্রা, তার সঙ্গে x আমরা মিশিয়েছি। তো এটা বালি ইস্টু সিমেন্ট 6:1। তো বজ্রগুণ কোন দিকে করব? 6 দিয়ে গুণ করব, 6 নং 54 প্লাস 6x ইকুয়াল টু 63। তো আমি যদি 6x রেখে দিই তাহলে 63 মাইনাস 54, তো 6x ইকুয়াল টু কত হবে? 9। চলে আসি এখানে x ইকুয়াল টু 9/6, 3 দিয়ে করলে 2, 3 দিয়ে করলে 3। তার মানে x ইকুয়াল টু 3/2। এই মানটা কত? 1.5, মানে 1.5 কিগ্রা। অতএব আরও, সংক্ষেপে উত্তর লেখো কিন্তু উত্তরের ভাষাটা লিখবে, আরও 1.5 কিগ্রা কি মেশাতে হয়েছে? সিমেন্ট
মেশাতে হবে। তো উত্তরের লাইন তো আন্ডারলাইন করতেই বলছি আমি। এবারে যদি আমি 5 নম্বরে চলে যাই, যেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ দিয়ে শুনবে। 5 নম্বর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি বলবো এটার মধ্যে 5টা স্টার পড়বে। কীরকম? এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা। তা আগে অনুপাতটা লিখি। তাহলে লিখব প্রদত্ত জার্মান সিলভারে ড্যাশ দিয়ে লিখলাম তামা, দস্তা আর নিকেল। তা আমি ইস্টু দিয়ে লিখি, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল ইকুয়াল টু অনুপাত আছে 4:3:2। অতএব আনুপাতিক পদগুলির সমষ্টি ভাষা এটা হওয়া দরকার। তো আমরা লিখব 4 + 3 + 2, এটা যোগ করলে 7 2 9। অতএব 54 কিগ্রা। তো আমাদের পরিমাণ কি দিয়েছে? 54 কিগ্রা জার্মান সিলভারে ড্যাশ দিলাম। তামা আছে, আগে তামাটা করে নিই। তামা হচ্ছে 54 ইন্টু যোগফলটা কত? 9, আর তামার ভাগ কত? 4, এত কিগ্রা। তো যদি আমি 9 দিয়ে কাটি, এটা হলো 6, 4 6 কত কিগ্রা হলো? 24 কিগ্রা। এবারে তামার পরে আছে দস্তা। তাহলে দস্তা আছে 54 ইন্টু 9 নিচে, দস্তার ভাগ হচ্ছে 3, এত কিগ্রা। তো এখানে যদি কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 6, 3 6 কত কিগ্রা আসলো? 18 কিগ্রা। এটা আমরা দস্তা পেলাম। এটা দস্তা, এটা পেয়েছি তামা। তো তামা, দস্তা, লাস্ট কি আছে? নিকেল। তো লিখব নিকেল আছে। তাহলে এবার আমরা শুরুতে কী লিখব? 54 তো লিখব ইন্টু দিয়ে নিচে 9 ভাগ, আর নিকেলের ভাগ কত ছিল? 2। এই যে এখানেও 2 লেখা আছে, উপরে 2 কিগ্রা। তো কাটাকাটি যদি আমি করি, তাহলে কত কিগ্রা আসবে? 12 কিগ্রা। তোমরা এই 3টে সংখ্যাকে যোগ করে দেখো, 12 18 24। এই যে 24 18 12 54 আসবে। তো এখানে বলছে কি, এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। কি মেশাবো? দস্তা মেশাবো। তাহলে লিখব অতএব ধরি আরও x কিগ্রা দস্তা মেশাতে হবে। অতএব ATQ তামা, দস্তা, নিকেল। চলে আসো, তামা কত? 24 কিগ্রা। ঘটনাটা লক্ষ্য করবে, 24:2। দস্তা আমাদের কত আছে? 18 কিগ্রা। 18, কিন্তু এর সঙ্গে আমরা x মিশিয়েছি। ইস্টু নিকেল কত আছে? আগের থেকেই 12 আছে। এই যে নতুন অনুপাত 6:5:3। এইবার লক্ষ্য করো যে এখানে অনুপাতে 3টে করে পদ আছে তো। 3টে করে পদ দিয়ে আমরা উপর নিচ করে লিখে সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে আমরা করব কি, এই অনুপাতে যে কোনো দিক থেকে 2টো করে পদ নেব। যদি আমি শেষের দিক থেকে এই 2টো নেই, এখানে ডান দিকের শেষের দিক থেকে এই 2টো নেব, বা প্রথমের দিকে যদি এই 2টোকে নিই আমি, এখানে প্রথমের দিকের এই 2টো নেব, যেটা পছন্দ। সেই জন্য আমরা ইমপ্লাইজ সাইন দিয়ে লিখব 18 + x বাই 12। তার মানে আমি শেষের অংশটা নিলাম। তাহলে ওই দিকে শেষের অংশ কি আছে? 5/3। এবার বজ্রগুণন করো। 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, 3 18 54 + 3x = 5 12। 5 × 12, 5 12 কত? 60। অতএব 3x = 60 - 54। তার মানে কি আসলো? x = আগে এই বিয়োগফলটা দেখি কত হয়। 54 আর 6 60, আর এখান থেকে 3 নিচে আসলে কাটলে কত হবে? 2। ফাইনালি তাহলে x এর মান কত পেলাম? 2। এক্সটা কি ধরেছি? আর কত কেজি
কত কেজি 10টা মেশাতে হবে, 10টার কথা ধরেছি। তাহলে ভালো করে দেখে নিয়ে লিখবে। তাহলে উত্তরটা কী হবে? অতএব আর 12 2 কিগ্রা, কেন 2 লিখলাম? এক্সের মানটাই 2 কিগ্রা 10টা মেশাতে হবে। তো এই এখানে 5 নম্বর অবধি হয়ে গেল। তো 5 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আবার আমি বলে দিই। আর গাঁথুনির মশলা 4 নম্বরে ইম্পর্টেন্ট। এরপরে আর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে, সুতরাং এক ভিডিওতে পাটিগণিত এতটা দেওয়া সম্ভব না। তোমরা জাস্ট ওয়েট করো, আমি পরের ভিডিওতেই বাকি অংশটুকু দিচ্ছি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।